অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন। এটিও নিয়োগ পরীক্ষায় কারো হেল্প লাগলে ইনবক্স করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ পরীক্ষায় সময়সূচি প্রকাশ, 100% প্রশ্ন কমন দিব, যাদের জবটা লাগবে তারা ইনবক্স করুন। এইরকম কিছু ফেসবুক পোস্ট পিএসসির দৃষ্টিগোচর হলে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডিগুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করার কালীন সময়ে একজন আসামিকে আমরা গ্রেফতার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। তার কাছে আমরা মোবাইল ফোন 4টি, ল্যাপটপ 1টি এবং 8টি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে এই বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদী হয়ে একটি মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন আছে। আমরা এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি আরও কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এখন পর্যন্ত যে আমাদের কাছে যে তথ্য বা আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটি পেয়েছি সে মূলত একটা প্রতারক চক্রের সদস্য। কোনো প্রশ্নপত্র পাশ করা বা অন্য কোনো বিষয়ের সাথে তার সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা তার যে বিকাশ বা নগদ যে স্টেটমেন্ট এটাতে প্রায় 2 লক্ষ টাকার মতো তার লেনদেন তথ্য পাওয়া যাচ্ছে। আরও তার কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু আছে কিনা সে বিষয়গুলো আমরা তদন্ত করে বলা যাবে। প্রশ্নপত্র ফাঁস নাকি সাজেশন দিচ্ছে? সে তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সে আগামী 19 সেপ্টেম্বর 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে, সেটা সাজেশন না প্রশ্নপত্র সেটা কোনো উল্লেখ নাই। মূলত আমরা যা মনে করছি সেটা হচ্ছে একটা প্রতারণার নতুন একটা পদ্ধতি বলা যাবে। সেটা এক্ষেত্রে ভুক্তভোগীরা কোনো ধরনের অভিযোগ করেছে কিনা বা যাদের কাছ থেকে টাকা নিয়েছে এরকম কারোর সাথে আপনারা যোগাযোগ করেছেন? না, ভুক্তভোগীদের কাছ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাই নাই। বিষয়টা আমাদেরকে পিএসসি জানালে আমরা সেই বিষয়টা তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করি। পিএসসি তো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত পক্ষ নয়। ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে, প্রতারিত হয়ে থাকে, তাহলে যারা তাদের প্রতারণার ফাঁদে পা দিয়েছে, টাকা দিয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তাহলে তারা মামলা না করে পিএসসি মামলা করবে কেন? না, এখানে বিষয়টা আপনি যেভাবে বলছেন পিএসসির একটা সুনামপূর্ণ হচ্ছে, তারাও কিন্তু প্রতারিত, তাদের সুনামপূর্ণ হচ্ছে। তারা সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবে তারা মামলা করার অধিকার আছে। পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়নি এখনো। হয় নাই, হবে সামনে। তখন এই পক্ষ প্রশ্নপত্র দিতেও পারত যদি পিএসসির কেউ তার সাথে জড়িত থাকে। এই বিষয়টা সাইবার ইউনিট দেখছে কিনা? আমরা অবশ্যই দেখব। যদি এর মধ্যে কোনো পক্ষ জড়িত থাকে সেটা আমরা অবশ্যই দেখব। এখন পর্যন্ত কোনো পক্ষের সংশ্লিষ্টতা আমরা পাইনি। সেটা তো তদন্তের দুর্বলতা। কতদিন ধরে এই ধরনের কার্যক্রম করে আছে? এর আগে কোনো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে এই পেজটা সে 6 মাস আগে খুলেছে এবং 6 মাস ধরে সে এরকম প্রতারণার সাথে জড়িত। তার নামে কোনো ধরনের মামলা আছে? আমরা এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাইনি। আগেও তো অনেকগুলো পরীক্ষা হয়েছে, যেভাবে বিসিএস বা পিএসসি অনেকগুলো পরীক্ষা হয়েছে, ওইগুলো কাছে করছে কিনা? শিক্ষক নিয়োগ তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। আমরা রিমান্ডে নিয়ে আসবো। আনার পরে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টা আমরা জানতে পারবো। আসামির নামটা হচ্ছে মোহাম্মদ স্বাধীন মিয়া, পিতা মোহাম্মদ মফিজুর রহমান, মাতা মোহাম্মদ শান্তনা বেগম, স্থায়ী ঠিকানা হচ্ছে ডাঙ্গি ডাকঘর পাইকান, রংপুর। সে একটা বেসরকারি
পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের থেকে সে পাস করেছে এবং বর্তমানে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এই বয়সে প্রতারণা শুরু করেছে। জি। আপনি এখন এই যে এই ফাঁদে যারা পারে না দেয় অভিভাবক এবং ছাত্রদের জন্য কিছু বলবেন কি? না, অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে আমরা সহজে আকৃষ্ট হব না। আরেকটা বিষয় যেটা আমরা সাইবার ক্রাইম থেকে সর্বদা আমরা লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন এটিএম কার্ড বা অন্যান্য যে প্রতারণাগুলো হয় বা আপনার ইদানিং যে একটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে বলা হবে যে সাইবার ক্রাইম ইউনিট থেকে আমরা বলছি আপনি অমুক গ্রুপে কিভাবে অ্যাড হয়েছেন। তো অনেকে হয়তো এটা জানে না যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের কাছে শেয়ার করুন। পরবর্তীতে দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেগুলো শেয়ার নিয়ন্ত্রণ নিজে নিয়ে এবং বিভিন্ন রকম হুমকি বা ভয়ভীতি দেখে তার কাছ থেকে যে টাকা আত্মসাৎ করছে। তো আমাদের এটা থাকবে, আবেদনটা থাকবে নাগরিকদের প্রতি যে কেউ কোনোভাবে কোনো ধরনের ওটিপি শেয়ার করা যাবে না, সেটা ব্যাংকের কর্তৃপক্ষ বলুক, বিকাশ বা নগদ থেকে বলুক বা কোনো সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হোক না কেন, যাতে কোনো ব্যক্তি তার ওটিপি, তার মোবাইলে যে ওটিপিটা আসবে বা ব্যাংকের ওটিপি কোনো কিছু শেয়ার করা যাবে না। আচ্ছা, আপনারা বলছেন যে আসামিকে আপনি ধরেছেন তার নামে আগে কোনো মামলা নেই? এখন পর্যন্ত আমরা যাচাই করতে পারিনি সেই বিষয়ে। বিশেষ আপনাদের আমি টাইটেল দেখে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা পাস। তো এর আগে কি তারা এই ধরনের কোনো কিছু আছে? তার ফেসবুক আইডিতে যে কথাটা উল্লেখ আছে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে সে উল্লেখে জাহিদ খান নামে একটা ফেসবুক আইডি, এখানে লেখা আছে অল এক্সাম হেল্পার ব্র্যাকেটে, তার বায়োতে যা লেখা আছে, বায়োতে এরকম লেখা, ফেসবুক আইডির বায়োতে লেখা টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দিই, হ্যাপ লাগলে ইনবক্স করুন। তার যে বায়োটা আছে ফেসবুকে, হ্যাঁ সাহসী। ভাই আরেকটা বিষয়, যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ, এটা তো প্রশ্ন পাশের প্রতারণা। জি। দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল টাকা একটা প্রবণতা দেখা যায়, বিভিন্ন পোস্ট দেখা যায়। সে ব্যাপারে সাইবার ক্রাইম কাজ করছে কিনা বা কোনো তথ্য হয়েছে কিনা? আমরা সাইবার রিলেটেড যত ধরনের ক্রাইম আছে সবগুলোর প্রতি আমাদের নজর আছে, যেগুলো আমাদের গোচরীভূত হয় বা কোনো অভিযোগকারী যদি অভিযোগ করে সেগুলো আমরা করছি। আচ্ছা,